ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে, মিসকিনকে খাদ্য দিতে চাই না। আজকে আমরা যখন রাস্তা দিয়ে যাই বা দেখি, বাড়িতে অবস্থান করি, দেখা যাচ্ছে আমাদের পরিবারের বিশেষ করে মহিলা সদস্যরা বা আমরা অনেকেই দেখা যাচ্ছে যদি কোনো মিসকিন আমার কাছে আসে বা আমি সামনে দেখতে পাই, তাহলে আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। বা আমাদের পরিবারের সদস্যদের আজকে এমন একটা বিতৃষ্ণা চলে এসেছে যে আমরা তাদের সাথে খুব খারাপ আচরণ করি। কিন্তু আসলে এগুলোর ব্যাখ্যা দিতে গেলে অনেক ব্যাখ্যা দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন এসে বললেন, আল্লাহ রাসূল, আমি অনেক ক্ষুধার্ত, আপনার আমার কাছে কেউ এসে খাবার চাইলে আপনি তাদের সাথে কেমন আচরণ করে, আল্লাহ রাসূল কেমন আচরণ করলেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ক্ষুধার্ত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীর ঘরে খবর পাঠালেন খাবার আছে কিনা। আল্লাহ রাসূল খবর পাঠানোর পরে দেখলেন যে বাড়িতে পানীয় ছাড়া আর কিছুই নাই। আল্লাহ রাসূল আবার আরেকজন স্ত্রীর কাছে খবর পাঠালেন বাড়িতে কিছু আছে কিনা। এভাবে সকল স্ত্রীর কাছে খবর পাঠালেন, কিন্তু সকল ঘর থেকে খবর আসলো যে বাড়িতে পানীয় ছাড়া আর কিছুই নাই। দেখেন আল্লাহ রাসূলের বাড়ি, খবর পাঠালেন পানীয় ছাড়া আর কিছুই নাই, মেহমানের জন্য, মেহমানকে মেহমানদারিতা করবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, সাহাবা ইকরাম, তোমরা কি কেউ এই মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না আপনারা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি আল্লাহ রাসূল, আমি প্রস্তুত, আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। আমি সংক্ষেপে বলছি, লম্বা আলোচনা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহমানকে নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেনই না যে তার বাড়িতে আসলে এই মেহমানের জন্য কোনো খাবার আছে কিনা। তো বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলছেন যে আল্লাহ রাসূলের মেহমান ক্ষুধার্ত, তুমি খাবারের ব্যবস্থা করো, বাড়িতে কি কিছু আছে? তখন স্ত্রী বলছে যে বাড়িতে সন্তানদের জন্য সামান্য কিছু খাবার আছে, আর কোনো খাবার নাই। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে তুমি তাদেরকে কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও রাত্রে, আর বাতি নিভিয়ে দাও, যাতে করে মেহমান মনে করে আমরা খেয়েছি, আর খাবারটা মেহমানকে দাও। সুবহানাল্লাহ, আপনি বুঝেন না বিষয়টা? তার মানে আপনি মেহমানদারিতা বা ক্ষুধার্তকে খাওয়ানোর বিষয়টা আপনি বুঝেন নাই। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে খায়র, ইসলামে কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালা তুত'আমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি খাদ্য খাওয়াবে আর পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। আপনার বাড়িতে যদি আপনার বোন আসে, আপনার স্ত্রী বলে যে এই অসময়ে বোন ফোন না দিয়ে আসলো, কি এমনটা হয় না আজকে আমাদের আধুনিকতার সমাজে? আজকে আধুনিক যুগে এমনটা হচ্ছে না আমাদের, যে তোমার ভাই এসেছে, তোমার বাবা এসেছে, তোমার শ্বশুর এসেছে, বলতেছে যে ফোন না দিয়ে আসলেন। এই ফোন না দিয়ে আসলেন এই কথাটা বলাটা কতটুকু, তার মানে এটা বাহ্যিকভাবে দেখতে কতটুকু খারাপ দেখা যায়, এটা কি জ্ঞান কি আছে আপনার? কথা বুঝেন না মনে হয় আপনি বুঝেন না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গিয়ে বলতেছে যে সন্তানের জন্য কোনো বাড়িতে কি আছে মেহমানের জন্য, বলতেছে সন্তানের জন্য খাবার ছাড়া আর কিছুই নাই। তখন বলতেছে যে এই সন্তানকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও আর বাতি নিভিয়ে দাও, যাতে করে মেহমান মনে করে আমরা খেয়েছি, আর খাবারটা মেহমানকে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তখন মুস্কি হাসি দিয়ে বললেন যে আল্লাহ তোমাকে দেখে হেসেছেন। আপনি বুঝেন নাই? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরেকটা হাদিসের অন্য রিওয়ায়াতে পাওয়া যায়, সহিহ মুসলিমের রিওয়ায়াতে, আল্লাহ তোমার আচরণে আশ্চর্য হয়েছেন। আল্লাহু আকবার। আমার আপনার আচরণ আর সাহাবীদের আচরণের মধ্যে কত পার্থক্য, কত অমিল, আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ক্ষুধায় বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গিয়ে দেখেন সেখানে উমর দাঁড়িয়ে আছে। বের হয়ে দেখলেন আবু বকর দাঁড়িয়ে আছে। আপনারা শুনেছেন হয়তো, আমি সংক্ষেপে বলছি। তো বের হয়ে জিজ্ঞাসা করছে, তোমরা এখানে কেন এই সময়? তো বলতেছে, আল্লাহ রাসূল, আল্লাহ, আপনি যে কারণে বাড়ির বাইরে, আমরাও একই কারণে বাড়ির বাইরে। তার মানে পেটের ক্ষুধায় বাড়ির বাইরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবীকে নিয়ে আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে সালাম দিলেন। আনসারী সাহাবীর স্ত্রী আহলান সাহলান জানিয়ে আল্লাহ রাসূল এবং সাহাবীদের জন্য বসার ব্যবস্থা করলেন। জিজ্ঞাসা করলেন, বাড়ির মালিক কোথায়? তখন বলছে যে উনি সুপেয় পানি আনার জন্য গিয়েছেন। তো পানি নিয়ে বাড়িতে এসে দেখলেন আল্লাহ রাসূল মেহমান। তখন রাসূলের জন্য দ্রুত গতিতে গিয়ে গাছ থেকে কাঁচা পাকা খেজুর পেড়ে নিয়ে আসলেন এবং রাসূলের জন্য দৌড়ে গিয়ে ছাগল জবেহ করে রাসূলের কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুইজন সাহাবী তৃপ্তি সহকারে খেলেন। যখন চলে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে, আবু বকর, উমর, তোমরা কি জানো আজকে যে আল্লাহ তোমাদের নিয়ামত দিয়েছে, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে? কি বুঝতে পেরেছেন আপনি হাদিসটা? এটা কি নিয়ামত মনে করেন আপনি? তখন উমর প্রশ্ন করছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছে যে আল্লাহ রাসূল, এটা নিয়ামত? তার মানে কি ক্ষুধায় বাড়ি থেকে বের হয়েছে,
অন্যের বাড়িতে খাদ্য গ্রহণ করলো, আরেকজনের বাড়িতে খাদ্য গ্রহণ করলো, এটাকে আল্লাহ রাসূল বলছেন যে এটা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। এখন আমি আপনি আপনার পেট কি দিয়ে পূর্ণ করি? না হালাল না হারাম, সুদ ঘুষ হারাম টাকা, কত টাকা দিয়ে আমি আপনি আপনার পেট ভরার চেষ্টা করতেছি, আমি আপনি আপনার আত্মাকে প্রশান্তি দেওয়ার চেষ্টা করতেছি, নিজের বড় লোক প্রমাণ করার চেষ্টা করতেছি। ফকির মিসকিন আসলে তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, তাদেরকে দেওয়ার মতো টাকা থাকে না, আর আমি আপনি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে টাকা দিয়েছে। ওই যে সূরা হুমাযার মধ্যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, তারপর আল্লাহ কি বলছেন? ইহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে তাদের এই সম্পদ তাদেরকে দুনিয়াতে এস্টাবলিশড করবে, তারা মনে করে তাদের এই সম্পদ দুনিয়াতে তাদেরকে চিরস্থায়ী করবে, তারা মনে করে তাদের এই সম্পদের মাধ্যমে দুনিয়াতে তারা আজীবন টিকে থাকবে। কিন্তু আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, লায়ুমবাদান্না ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ তুমি কি জানো এই হুতামা নামক জাহান্নাম কি জিনিস? এটা হলো নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর তৈরি প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। কেন? এরা এই কিপটামোগুলো করে বা এরা এই টাকা জমা রাখে, বারবার গণনা করে, যাকাত আদায় করে না, দান সাদাকা করে না, হৃদয়ের প্রশান্তির জন্য এরা নিজেকে একেবারে বড় কিছু করে নাই। এই জন্য তাদের আত্মা চূর্ণ বিচূর্ণ করা হবে, আত্মা গলিয়ে দেওয়া হবে, আত্মা ফাটিয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এই জাহান্নাম এমন জাহান্নাম যার দরজাও থাকবে না, জানালাও থাকবে না, দরজা জানালা বিহীন জাহান্নাম। ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢোকানোর পরে দরজায় খুঁটি কেটে দেওয়া হবে যাতে করে বের হতে না পারে। আরেকটা তাফসীরের মধ্যে পাওয়া যায় জাহান্নামের মধ্যে বিশাল বিশাল খুঁটি থাকবে, যে খুঁটির সাথে তাদেরকে বেঁধে বেঁধে শাস্তি দেওয়া হবে। তার মানে এর যা দরজা জানালা বিহীন জাহান্নাম, এখান থেকে বের হতে পারবে না, তাদের আত্মা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ফাটিয়ে দেওয়া হবে। কিন্তু আমি আপনি আজকে কি করি? সামান্য দুনিয়াতে বড়লোক হওয়ার আশায় আমি আপনি আজকে না হালাল না হারাম সব উপার্জন করে আমি আপনি নিজের পেটকে পরিপূর্ণ করার চেষ্টা করি, আর আমার কাছে মিসকিন আসলে আমি বড় মিসকিন হয়ে যাই। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার স্ত্রীকে বলে দিবেন বাড়িতে যদি কোনো খাবার না থাকে তাহলে যতটুকু খাবার আছে অর্ধেক তুমি খাবা আর অর্ধেক তাকে দিবা, আমার জন্য রাখার প্রয়োজন নাই। তার মানে কেউকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, আল্লাহর পক্ষ থেকে অনেক সময় আসে। সুতরাং সতর্ক হওয়ার চেষ্টা করবেন, সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য খাওয়ানোর ব্যাপারে ইসলামে অনেক গুরুত্ব দিয়ে বলেছেন। সুতরাং এই মিসকিন যদি আপনার কাছে কখনো আসে, ফকির যদি আপনার কাছে কখনো আসে, তখন তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না, তাড়িয়ে না দিয়ে অন্তত আপনার সামর্থ্য অনুযায়ী অন্তত হাসি মুখে কথা বলে তাকে বিদায় দেওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের চেষ্টা করতে হবে। আমার আপনার সবার এই সমস্যাটি আছে, আমাকে আপনাকে সবাইকে তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। তা না হলে বিচারের মাঠে কিন্তু জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। কেন? আল্লাহ অপরাধী বলেছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে ও অনুৎসাহ প্রদান করে।